আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা একেবারে কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা আমল টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদেরকে স্বাগতম। আমাদের এই বইটিতে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী ও গৃহিণী, কর্মজীবী সকলের জন্য প্রযোজ্য। প্রতি ক্লাসের পড়া নির্দিষ্ট করা আছে। ইউটিউবে ফ্রি ক্লাস করার সুযোগ রয়েছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়া দ্রুত আয়ত্ত হবে। আপনারা আমাদের ক্লাসটি কিভাবে পাবেন? প্রথমে ইউটিউবে ক্লিক করে আমল টিভি লিখে সার্চ দিয়ে এরকম একটি লোগো দেখতে পাবেন। লোগোতে ক্লিক করার পর আমাদের লাইভ অপশনে ক্লিক করলে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন। তো আমাদের বইটিতে বিশেষ কিছু বৈশিষ্ট্য বা বিশেষ কিছু কথা আছে, সেগুলো হলো, এলেম অর্জনের আগেই আপনাকে 10টি গুণ অর্জন করতে হবে। এর কোনো একটি গুণ আপনার না থাকলে এই পড়া সম্পূর্ণ সফল হবে না। সেগুলো হলো, 1 নম্বর, সহি শুদ্ধ করে নিয়ত করা। আপনার নিয়ত যদি সহি না থাকে, আপনি এই পড়া কেন বা অন্য পড়া কেন, অন্য কাজ কেন, কোনো কাজ আপনি করতে পারবেন না, কোনো পড়াই আপনি পড়তে পারবেন না। এই জন্য নিয়ত করতে হবে, সহি শুদ্ধ করে নিয়ত করা। 100% আত্মবিশ্বাস রাখা যে আমার দ্বারা এটা সম্ভব হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, একদিনও ক্লাস বন্ধ না দেওয়া। ক্লাসের কোনো পড়া না বুঝলে সাথে সাথে কমেন্ট করা, যেহেতু অনলাইনের মাধ্যমে পড়া হয়, সাথে সাথে কমেন্ট করা। এরপর উস্তাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা রাখা। গুনাহের কাজ ছেড়ে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটি ইমানের একটি অঙ্গ। আসবাবপত্রের হেফাজত করা, অর্থাৎ যেই কলম, খাতা, বই দিয়ে আমরা পড়ব সেইগুলো সম্মান করা, হেফাজত করা। উস্তাদের সাথে জোরে জোরে পড়া। ধৈর্য নিয়ে প্রতিটি পাঠ 7 থেকে 8 বার চর্চা করা অথবা এর অধিক চর্চা করা। হরফ সঠিক উচ্চারণের জন্য আয়না দিয়ে মুখের অবস্থা দেখে ঠিক করা। তো আমরা ক্লাস শুরু করার আগেই শয়তানের হাত থেকে পানা চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما। আমাদের ক্লাস প্রত্যেক দিনের পর নির্দিষ্ট করা আছে। নির্দিষ্ট অনুযায়ী আমরা আজকে প্রথম ক্লাস করব। প্রথমে কি শিখব? হরফের পরিচিত। হরফ, আরবি বর্ণমালাকে হরফ বলে। আরবি হরফ 29টি। হরফ পড়ার নিয়ম, শুধু আলিফ ও হামজা 2 হরফে টান নেই, বাকি 27 হরফে 1 আলিফ ও 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা, এবার আমরা উল্টোভাবে পড়ব। ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গাইন, আইন, য, ত, ضاد, صاد, শিন, সিন, ঝা, র, জাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ। আচ্ছা, এবার সামনে আগাই। প্রথম ধাপে আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়ালে পড়লাম আমরা। এরপর দ্বিতীয় ধাপে ইয়া থেকে আলিফ পর্যন্ত উল্টো করে আমরা পড়লাম। ইয়া, ইয়া, এইভাবে উল্টোভাবে পড়লাম। আচ্ছা, এরপর তৃতীয় ধাপে আলিফ খালি বা নিচে 1 নুক্তা। চলুন, আলিফ খালি বা নিচে 1 নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, জিম এর নিচে 1 নুক্তা, হা খালি,
খ এর উপর এক নুক্তা, দাল খালি, জাল এর উপর এক নুক্তা, র খালি, ঝা এর উপর এক নুক্তা, সিন খালি, শিন এর উপর 3 নুক্তা, صاد খালি, ضاد এর উপর এক নুক্তা, ত খালি, র এর উপর এক নুক্তা, আইন খালি, গইন এর উপর এক নুক্তা, ফা এর উপর এক নুক্তা, কফ এর উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুন এর উপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নুক্তা। আচ্ছা, এরপর নুক্তাওয়ালা হরফ 15টি। বা, তা, থা, জিম, খ, জাল, ঝা, শিন, ضاد, গইন, য, ফা, কফ, নুন, ইয়া। নুক্তাছাড়া হরফ 14টি। আলিফ, মিম, ত, হা, দাল, র, সিন, صاد, আইন, লাম, ওয়াও, হা, হামজা। সর্ব অবস্থায় 7 হরফ মোটা করিয়া পড়িতে হবে। صاد, ضاد, ত, জ, খ, গইন, কফ। এই 7 হরফ সর্ব অবস্থায় মোটা হবে। আচ্ছা, বিশেষ দ্রব্য, এই 7 হরফে পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জেরের সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারিত করতে হবে, গোল না করে পড়তে হবে। আচ্ছা, শুধু 2 হরফে কখনো মোটা কখনো চিকন হবে। শুধু 2 হরফ, কখনো মোটা কখনো চিকন, লাম এবং র। লাম আল্লাহ শব্দ ডান দিকে, যদি জবর অথবা পেশ থাকে লামকে মোটা করে পড়ে, যেমন আল্লাহু রাসূলুল্লাহি। আচ্ছা, যদি আল্লাহ শব্দের ডান দিকে লামের নিচে জের থাকে তাহলে বারিক, লিল্লাহি, বিল্লাহি। র একই রকম, র এর ডানে জবর অথবা পেশ, অথবা র এর উপর জবর অথবা পেশ থাকিলে পুর। র জবর র, র পেশ রো, র রু, আর র, আর রু। আচ্ছা, আর যদি রতে জের থাকে, র জের রি পাতলা, র জের রি, বাকি সব চিকন হবে। আচ্ছা, এরপর আমাদের পড়াকে থাকবে আগামীকালকে 1 নং প্রশ্ন। আমি বলবো হরফ কাকে বলে, আপনারা বলবেন। আরবি বর্ণমালাকে হরফ বলে। আচ্ছা, 2 নং প্রশ্ন, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। কয় হরফে টান নেই আর কয় হরফে টান আছে? আরবি হরফ 3 হরফে, কয়েকটি হরফে 3 আলিফ টান, আর 2 হরফে টান নাই, আলিফ হামজা। 2 হরফে টান নেই, আলিফ হামজা। আচ্ছা, কয় হরফ আর কয় হরফ টান আছে? সব হরফে টান আছে, কোনো হরফে 3 আলিফ, কোনো হরফে 2 থেকে 2 আলিফ বা 1 আলিফ। আচ্ছা, 4 নং প্রশ্ন, আরবি হরফ কয়ভাবে পড়তে হয়? 2 ভাবে, নুক্তা দিয়ে নুক্তা ছাড়া। 5 নং, নুক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ কয়টি? নুক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নুক্তা ছাড়া 14টি। আচ্ছা, সর্বদা কয় হরফ মোটা করে পড়তে হয়? 7 হরফ, সর্বদা 7 হরফ মোটা করে পড়তে হয়। সূরা ফিলে নুক্তাওয়ালা হরফ কয়টি? কালকে আমরা দেখব। সূরা মাউনে মোট হরফ কতটি? এরপর 9 নং, ইলম অর্জনের আগে 10টি গুণ অর্জন করতে হয়, তার প্রথম 5টি লিখুন। আমরা প্রথমে বলছি ইলম অর্জনের আগে 10টি গুণ অর্জন করতে হয়, তার প্রথম 5টি। আরেকবার দেখি সেই গুণগুলো কই। এই যে সেই গুণগুলো, এই 10টি গুণ আমাদের আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, আপনাদের কাজে আসবে। এই 10টি গুণ অর্জন করতে হবে আগে। আচ্ছা, এরপর কালকে আমাদের পড়া এগুলোই পড়া থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা মোবাইলে কিভাবে ক্লাস করবেন? আপনার মোবাইলে ইউটিউবে প্রবেশ করে আমল টিভি ইংরেজিতে অথবা আমল টিভি কোরআন শিক্ষা বাংলা লিখে সার্চ দিবেন। ততপর লোগোতে ক্লিক করে বিভিন্ন অপশন আসবে। আমাদের লোগোটি, এই যে লোগোতে ক্লিক করে বিভিন্ন অপশন আসবে, লাইভে ক্লিক করলে আমাদের ক্লাসগুলো করতে পারবেন। আর আপনারা যদি কেউ পার্সোনালভাবে পড়তে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি কেউ পার্সোনালভাবে পড়াশোনাতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।